আমাদের দেশীয় ভাষাতেও এই জিনিস আছে আর কি। আপনার বক্তব্যের সমর্থনে বলছি আমি, এটা হচ্ছে এক্সপান্ড করা যায়। যেমন ভারতবর্ষের প্রাচীন ভাষায় আমরা বলি পুরুষ ও প্রকৃতি, এইটাই দেখেন। তার মানে দেখা যাচ্ছে প্রকৃতির জন্য অলরেডি জায়গাটা ভারী করে রেখেছে নারী হিসেবে। পুরুষ ও নারী, তো পুরুষ থেকে প্রকৃতি হচ্ছে। আরেকটা বুঝেন, এটা যে অধস্তন সেটা প্রমাণ আমাদের শওকত আলী সাহেবের একটা উপন্যাস আছে না, প্রদোষে প্রাকৃতজন। প্রাকৃতজন মানে কি? প্রকৃতির সন্তান, তার মানে নিম্নমানের আর কি। এটা তো বোঝা যায় সমাজে যারা নিম্ন শ্রেণীর লোক, ভাষার মধ্যে সংস্কৃত, তারপরে প্রাকৃত, প্রাকৃত থেকে কমতে কমতে অপভ্রংশ শব্দ লোক করেন, অর্থাৎ পথ হারিয়ে ফেলেছে। ওই যে আরবিতে বলে মিনাদ-দালিন, যারা পথভ্রষ্ট, সেই ভাষাকে বলে অপভ্রংশ। অপভ্রংশ ভাষা থেকে মাগধী ইত্যাদি হয়ে বাংলা এসেছে, এই বই আমরা বলি না। যে প্রাকৃতজন, প্রকৃতি থেকে প্রাকৃত বোঝা যায়। আরেকটা যদি ইংরেজিতে দেখেন, এই যে আমরা মাদার বলি, এইটা ল্যাটিন ভাষা থেকে যদি আসেন, এখানে আছে, এটা বলে মাথের। দেখেন এর সাথে ম্যাটেরিয়াল কিন্তু খুব কাছের শব্দ, ম্যাটেরিয়ালিজম। মা হচ্ছে বস্তু, আর স্পিরিট হচ্ছে বাপ, পুরুষ। এবং খ্রিস্টানদের যে ধর্মতত্ত্ব, থিওলজি, তার মধ্যে দেখতে পাবেন স্বর্গে হলি ফাদার, এই যে হলি ফ্যামিলি তৈরি করেছে। একটা হচ্ছে হলি ফাদার স্পিরিট, তারপরে হচ্ছে মাডোনা মানে মাই লেডি, ম্যাডোনা বলে যেটা, আর হচ্ছে হলি চাইল্ড যে থাকে আর কি। এই গোটা জিনিসটার কল্পনার মধ্যেই এটা পাশ্চাত্যের যেটা বলা হয় থিওলজি, এটা কিন্তু এই মেটাফিজিক্সকে ধারণ করে। অন্টোলজি এটা হলো পুরুষ মানে কি? যার মধ্যে পুরের উষ হয়েছে। পুর মানে কি? শহর, চাঁদপুর, এই পুর সেই পুর। পুরের যিনি সভ্যতা তৈরি করেছেন তিনি হচ্ছেন পুরুষ, এবং যার মধ্যে মনের উষ হয়েছে তাকে মানুষ বলা হয়। আমি হচ্ছে আমাদের ভারতীয় ভাষা সমূহ যদি অনুসরণ করেন, তাহলে দেখা যাবে যে উনি যে থিসিসটা বলছেন সেটাকে সমর্থন করে, যে এই যে বাইনারি। এখন আমি বেশি লম্বা কথা বলবো না। পাশ্চাত্যে যখন বড় বড় স্কলার, যেটা আমি দুজনের নাম বলি, যেমন ক্লড লেভিস্ট্রস, তার যে বিখ্যাত বই মিথোলজিস 4 খণ্ডে আছে, র এন্ড দ্য কুক, চতুর্থ খণ্ডে আমরা নেকেড ম্যান, সেখানে দেখা যায় মেল এন্ড ফিমেল একটা অপোজিশন। সবকিছু প্রকৃতি আরো বহু কিছু এরকম অপোজিশন আছে, আমি আর সংক্ষেপে বলছি না। বড় আর ছোটর সাথে মেল এ ফিমেল কে করে মিশে গেল, এটা হচ্ছে গন্ডগোল। আর চীনাদের যে গল্পটা আপনি বলেছেন সেটাও বলা, এটার বাংলা অনুবাদ আছে যারা পড়তে চান। তাওতে চিং নামে অমিতেন্দ্রনাথ ঠাকুরের অনুবাদ, ভালো, এখনো দিল্লির সাহিত্য একাডেমি থেকে ছাপা হয়, অল্প দামে পাওয়া যায়। সুনীতি কুমার চট্টোপাধ্যায় এটার ভূমিকা বা মুখবন্ধ অথবা পরিশিষ্ট লিখেছেন, খুব ভালো বই। ওটাতেও এই কথাগুলো আছে। ইন অ্যান্ড ইং এর ছবিটা এভাবে সাধারণত আঁকা হয়। আমরা বৃত্তকলা, এটা হলো একটা পাশ্চাত্যের ডিভিশন, এইটা উপরে একটা নিচে। ইন অ্যান্ড ইং এরটা সেরকম না, ডিভিশন এই বৃত্তটাই থাকবে, কিন্তু তার মধ্যে ধরেন আপনি এরকম করে আঁকবেন। এটার মধ্যে যেমন একটা লেজ আছে, এখানে একটা লেজ আছে, তারা পরস্পরের উপর ডিপেন্ডেন্ট। তার মধ্যে সম্পর্কটা বাইনারি কিন্তু অপোজিট নয়, দে আর মিউচুয়ালি রিহ্যাবিলিটেটিং। তো এই যে এখন আজকাল তাওকে চীনারা তাকে ইংরেজিতে এখন দাও লেখে দেখলাম। হ্যাঁ, আগে যেমন আমরা মাও সেতুং বলতাম, এখন বলে মাও জেদং, তাই না? আমরা বলতাম ত্যাং শিওপিং, বলে দ্যাং জিওপিং। এটা ওই চীনের ইংরেজিতে লেখার নিয়মটা এখন বদলেছে। কোথাও কোথাও দাও পাবেন আপনারা। দাও এর আক্ষরিক অর্থ হচ্ছে পথ, ওয়ে টু সামথিং। তো এইটা আমি অবশ্য মানে প্রফেসর আনোয়ারুল্লাহ ভূঁইয়াকে ধন্যবাদ জানানোর বাইরে একটাই শুধু বলবো যে এইটা এশিয়ান ভ্যালু, এটা ওয়েস্টার্ন ভ্যালু, এইটাও কিন্তু আরেকটা বাইনারি। এটা না করে যদি আমরা করি যে কি হিউম্যান ভ্যালুস ইন এভরি কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড দেয়ার আর ফ্যাসিস্ট। জাপান ডেভেলপ ফ্যাসিজম, এভরিবডি নোজ ইট। ইউরোপিয়ানস ডেভেলপ ফ্যাসিজম। ফ্যাসিজম কথাটা আসছে ইটালি থেকে। যে কথা আপনাকে প্রথমে বেশি আকৃষ্ট করে, এইটা হচ্ছে ফ্যাসিজমের প্রথম উদাহরণ। ফাসি শব্দটার অর্থ হচ্ছে ফ্যাসিনেশন, এখান থেকে আসছে। ইয়েস, ফ্যাসিনেটিং। ফ্যাসিমেন হচ্ছে বান্ডেল অফ স্টিক্স, এক লাঠির বান্ডেল, বন্দা। তো কাজেই ইটালিয়ানরাও এটা করেছে, জাপানিরাও করতে পেরেছে। কাজে আমরা যদি জিনিসটার মধ্যে আগে বলি এশিয়ান ইউরোপিয়ান, ইউরোপিয়ান মাত্রেই পুরুষবাদী, এশিয়ান মাত্রেই নারীবাদী, এটা বোধহয় স্যার ঠিক হবে না। এই সবিনয় নিবেদন করে আমি শেষ করি। ধন্যবাদ।